হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমরা মাঝদা স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই মিলে যাচ্ছি শিবনিবাস। আর শিবনিবাসের সম্পর্কে আমি যতটা পারবো তথ্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হলো ভিডিওটা খুবই ছোট, এই কারণে আমি যতটা তথ্য এখান থেকে জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। তো বন্ধুরা, দুই দিক থেকে শিবনিবাস আসা যায়। শিয়ালদহ থেকে গেদে লোকাল করে চলে আসো মাঝদিয়া, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। মাঝদিয়া স্টেশন থেকে টুকটুকি করে অল্প সময় পৌঁছে যাবে শিবনিবাসে, অথবা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে চলে আসো। কৃষ্ণনগর স্টেশন থেকে টুকটুকি করে কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে আসতে হবে। ভাড়া নেবে 10 টাকা। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়া বাসে চেপে শিবনিবাসে যেতে পারবে, ভাড়া 20 টাকা করে নেবে। বাসে এলে শিবনিবাস মোড়ে নামতে হবে, তারপর মোড় থেকে মন্দিরে হেঁটে যেতে হবে। এই পথে যাওয়ার সময় একটা বাঁশের ব্রিজ বা সাঁকো পার হতে হবে। সাঁকো পার করে একটু হেঁটেই গেলেই মন্দির। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সেই ব্রিজের পরে উঠে গিয়েছি। আর পাশে চুনি নদী, চুনি নদীতে জলও আছে, দেখতে পাচ্ছ 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল। আর গত বছর এসেছিলাম, তখন চুনি নদীতে একদমই জল ছিল না। তো যাই হোক, এবার মন্দিরের সম্পর্কে তোমাদের কিছু বলবো। মন্দিরের কাছাকাছি পৌঁছালেই চোখে পড়বে সুউচ্চ রাজেশ্বর মন্দির, সাধারণ মানুষের কাছে গুরু শিবের মন্দির নামে খ্যাত। 1754 খ্রিস্টাব্দে অর্থাৎ 1676 শতাব্দে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। উঁচু ভিত্তির বৃদ্ধির উপর স্থাপিত এই মন্দিরটি চূড়া সমেত উচ্চতা 120 ফুট। খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের 8টি সরু ধাম আছে। প্রবেশদ্বারে খিলান ও অবশিষ্ট দেয়ালের একই আকৃতি ভরাট করা নকট খিলান দেখতে পারবে। মন্দিরের ভিতরে পূর্ব ভারতে সবথেকে বড় কষ্টিপাথর নির্মিত শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট আর বেদে 21 ফুট 10 ইঞ্চি। এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর। শিবলিঙ্গের মাথায় জল, দুধ ইত্যাদি ঢালার জন্য সিঁড়ি আছে। দর্শনার্থীরা একদিক দিয়ে উঠে জল দুধ ঢেলে অন্যদিকে নেমে শিবলিঙ্গ প্রদক্ষিণ করে আসতে পারবে। মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি দোকান আছে, পুজো সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারবে বন্ধুরা। প্রাচীন কাল থেকেই মার্চ মাসে ভীম একাদশী থেকে মেলা শুরু হয় আর চলে শিবরাত্রি পর্যন্ত। চাইলে এই সময় তোমরা আসতে পারো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা এই সময় এসেছি। এই স্থানটিতে একটা ইতিহাস আছে। জানা যায় এক সময় এখানে নসরত খাঁ নামে দুর্ধর্ষ এক ডাকাত থাকতো। এখানে তার নামে এই জায়গাটির নাম ছিল নসরত খাঁ বের। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ডাকাতকে দমন করতে মাঝদিয়ায় এক গভীর অরণ্যে উপস্থিত হন। ডাকাত দমনের পর তিনি এক রাত বিশ্রাম নিয়ে পরের দিন সকালে নদীর জলে মুখ ধুতে যান। এই নদীর স্রোতে একটি রুই মাছ লাফিয়ে এসে রাজার পায়ের কাছে এসে পড়ে। এই দৃশ্য দেখে কৃষ্ণরামের নামে মহারাজা এক আত্মীয় তিনি বলেন এই স্থানটি একটি অত্যন্ত মনোরম। তার উপরে রাজভোগ সামগ্রী নিজে নিজে রাজার কাছে উপস্থিত হচ্ছে। এই স্থানে বাস করলেই মহারাজা নিশ্চয়ই উপকার হবে। তৎকালীন বর্গীদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য মহারাজা একটি ভালো জায়গা খুঁজেছিলেন। এই স্থানটি মহারাজা খুব পছন্দ হয়েছিল, তাই তিনি নদিয়ার রাজধানী সামরিকভাবে এখানে স্থানান্তরিত করে। চুনি নদীকে নির্দিষ্টভাবে কেটে এই স্থানটিকে সুরক্ষিত করা হয় আর এই স্থানের নাম বদলে নতুন নাম রাখা হয় শিবনিবাস। এখানে মহারাজা কৃষ্ণচন্দ্র 108টি মন্দির ও একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমানে মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে। প্রথমটি ছিল রাজরাজেশ্বরী মন্দির। সেই মন্দিরে পূর্ব দিকে 60 ফুট উঁচু 4 তলায় দ্বিতীয় মন্দিরটি দেখতে পারবে বন্ধুরা। মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এটিকে
রাগেশ্বর মন্দির বলে। এর ভিতরেও শিবলিঙ্গ 7 ফুট উঁচু। এটিও তৈরি হয়েছিল 1754 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি অবশিষ্ট খোলা থাকে না। এই মন্দির থেকে একটু এগিয়ে গেলে পাবেন রাম সীতার মন্দির। পশ্চিম মুখে এই মন্দিরটি পৃথিত, বেদির ওপর অবস্থিত। 4 চালার এই মন্দিরটির উচ্চতা 50 ফুট। এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র, অষ্টধাতুর সেতু, দেবী সীতা ও সাথে আছে অর্জুন লক্ষণ। এই মন্দিরটির ছবি তোলা নিষিদ্ধ বন্ধুরা। মন্দিরটি তৈরি হয় 1762 সালে। তো বন্ধুরা, এই শিবনিবাস মন্দিরের সম্পর্কে যতটা তথ্য আমি এখান থেকে জানতে পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত দোকানপাটও বসেছিল আর সব রকম ভ্যারাইটি জিনিসও পাওয়া যাচ্ছে। এখানে শুধু সাজার জিনিস নয়, বিভিন্ন খাওয়ারও স্টলও বসেছিল। তারপরে আমি এখানে চলে আসলাম হার দেখতে। আমার একটা হার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, আর ভিতরে ছিল গণেশ ঠাকুরের ডিজাইন। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলাম এই হারটা নেবো, তোমার দাদাভাই বললো হ্যাঁ তাহলে নিয়ে নাও। আর এই হারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপরে কিন্তু আমরা এক জায়গায় চলে এসেছি খেলতে। তো বই নাম উচ্চারণ করে না হয় না। দেখতে পারলে বন্ধুরা, আমরা কিন্তু সবাই মিলে খেলা করলাম, কিন্তু কোনো প্রাইজ হলো না। তো যাই হোক, খেলা করলেই যে প্রাইজ পেতে হবে এর কোনো কারণ নেই বন্ধুরা। খুবই আনন্দ পেলাম। আর আমরা কারা কারা এসেছি সেটাও তোমাদের সাথে বলেই দিই। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এসেছি, তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের 2 বন্ধু এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর মেলাটা বেশ বড় ছিল। তো তোমরা শিবনিবাসে কারা কারা এসেছো কমেন্টে জানিও। আর যারা যারা শিবনিবাসে আসুনি একবার ঘুরে যেতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, মেলার কিন্তু আমরা আরেক সাইড চলে এসেছি। এখানে কিন্তু বেশ বড় নাগরদোলাও উঠেছিল। নাগরদোলার সঙ্গে আরও অনেক রকম দোলনাও এসেছিল। তো বন্ধুরা, এখানে কিন্তু নাগরদোলায় কেউ উঠিনি। আর এখানেও বেশ ভিড় ছিল, বেশ ভালোও লাগছিল এখানে এসে। খুব সুন্দর লাগছে মেলা, ভালো লাগলো এখানে এসে। আবার ইচ্ছা আছে সামনের বছর যদি মমিনার টানে আবার আসবে। শুনতেই পারলে বন্ধুরা, তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো মেলাটা কেমন লাগলো। আমার মেলাটা বেশ ভালোই লেগেছে। আর তোমাদের দাদাভাই আমাকে 2-3 বার এই শিবনিবাসে নিয়ে এসেছে। আমার বেশ ভালোই লাগে এই মেলায়। আর আমরা একটু এগরোল খেয়ে নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাইয়ের 2 ফ্রেন্ড, আর আমরাও খাবো তোমাদের দাদাভাইয়ের সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে তোমাদের দাদাভাই 2টো এগরোল ধরে রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না। এই শিবনিবাস তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। শিবনিবাস মন্দিরে গিয়েছিলাম, এই বাড়ি আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যতটা পারলাম মেলাটা ঘুরে ঘুরে দেখানোর তো তোমাদেরকে চেষ্টা করলাম। মেলাটা কত বড় মেলা, আর মেলায় তো বহু জিনিস উঠেছিল। আর এশিয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে বাসের ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সব কিছু তো শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরাও আছে, যারা নতুন বন্ধুরাও আছো, কমেন্ট করো, লাইক করো, ফলোয়ার্স বাড়িয়ে দিও প্লিজ বন্ধুরা। আমাদের ফলোয়ার্সটা খুবই কম। তোমরা যদি সাথ না দাও তাহলে আমাদের কিন্তু ফলোয়ার্সটা বাড়বে না। তাই একটা রিকোয়েস্ট করলাম তোমাদেরকে, ফলোয়ার্স বাড়িয়ে দিও, এভাবে সাথ দিও। তো বন্ধুরা, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।